আল্লাহ তাআলা আমাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। উনি একটা কথা বলেছিলেন, আমি শুরুতে বলেছিলাম, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে। প্রত্যেকটা কথা আজকের থেকে 20 বছর পরে, 30 বছর পরে ওনার এগুলো নিয়ে গবেষণা হবে। কারণ কোন দেশনেত্রী, কোন রাষ্ট্রনায়কের মুখ থেকে আমরা এ যাবৎকাল অনেক রাষ্ট্রনায়ক অতিবাহিত হয়েছে, এত মূল্যবান এবং দামি দামি কথা, এত দেশপ্রেমিকের মতো কথা আমরা কিন্তু পাইনি। যিনি এই বিশাল এই দলটির হাল ধরেছেন, তার কাছ থেকেও আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি যে গোটা দেশকে, যে অশান্ত পরিবেশ এখনো রয়েছে, নির্বাচন নিয়ে এখনো অনেকে প্রশ্ন করে। গত সপ্তাহে আমি আমাদের মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম, বলি সমস্যা নাই এখন। আমাদের সেক্রেটারি ম্যাডাম কানে কানে জিজ্ঞেস করতেছে, কি মনে করেন ভাই, হবে তো? সবাই তো বলছে এখনো হবে না। ঘোষণা করার পরে আমি তো এগুলো করবেন না, তো বলতেছে কি বলেন আপনি? আমাদের স্যার প্রধান উপদেষ্টা এত জোর দিয়ে বলতেছেন যে না, বাইরে থেকে যেভাবে চাপ আছে, অনেক চাপ, উনি চাপ মোকাবেলা করতে পারতেছেন না, যেভাবে হোক আপনারা নির্বাচন উঠিয়ে দেন। মানে উনি ওনার কাছ থেকে শুনছেন যে নির্বাচন হচ্ছে, কিন্তু তারপর ওনার মনে আবার হবে তো, এরকম কোন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। আমরা দেখতেছি সেই সুবিধা যাতে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময় এই দেশের মানুষের মধ্যে প্রবাহিত হয়। আপনারা দুটি দল একত্রিত হয়েছেন, একসাথে বসেছেন, দেখেন দেশের সব মানুষ প্রশংসায় ভাগ হতেছে আপনাদের। ঠিক এমনি ভাবে নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তী সময় আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এই সদ্ভাব বজায় থাকবে এবং আমাদের দেশের মানুষকে আপনারা উপলব্ধি করবেন এই দেশে এখন শান্তি, সুস্থিতি এবং একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।